সহজ পদ্ধতিতে তৈরি করে এরকম খেতে পারো। তার কারণ হচ্ছে এখন রাসায়নিকের যুগ, মানে প্রচুর ভেজাল, বাজারে খেতে গেলে প্রচুর ভেজাল। আর এই রকম বাড়িতে নিজের হাতে বানিয়ে খেলে একদম শুদ্ধ পিওর খাঁটি, কোনো ভেজাল থাকবে না আর স্বাস্থ্যও ভালো থাকবে। তো চলো গাইস, লেটস হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ। তো গাইস, আজকের রেসিপি বেলের শরবত। তো চলো গাইস, রেডি। তো গাইস, বেলের শরবত করার জন্য বেল নিয়ে নিয়েছি, পাকা ডাসা বেল, এতে গাছপালা। আর এইগুলি গাছ থেকে পাড়ার সময় অনেকটাই ভেঙে গেছে, প্রায় 2 পিস মতো ভেঙে গেছে। তো সেগুলি দিয়ে করবো। প্লাস কীভাবে, এটা একটা বড়, এটা মিডিয়াম, এটা তার থেকে বড়, একদম খুব সাইজ, প্রায় 500 গ্রামের অধিক ওজন হবে। তো গাইস, খুব সুস্বাদু এই গ্রাম্য বেল, উড আপেল। তো এই উড আপেল আমরা বিভিন্ন মশলা দিয়ে আজকে লেবু শরবত করে দেখাবো। তো শরবত করার জন্য অনেক কিছু উপকরণ নিয়েছি। আর গাইস, দেখতে পাচ্ছ যে গরম কতটা হয়েছে। এখন এইমাত্র ঘড়িতে বাড়ছে প্রায় 1টার কাছাকাছি, বেলা 1টা। তো রোদ বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কতটা। আর ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। তো গাইস, লেটস গো। তো গাইস, রেডি। দেখতে পাচ্ছ, এটার মধ্যে রেখে দেবো, একদম আঠালো। দেখতে পাচ্ছ বীজগুলো, একদম কি সুন্দর বীজ, দারুণ সুন্দর। হা, সেন্ট কি! আর বেলের শরবত, মানে বেল যারা গ্রাম্য এরিয়ায় যারা বেল কারবার করে, বেল পাড়ে, তারাই একমাত্র জানি এই ঘ্রাণটা কেমন। তো সত্যি অসাধারণ। আমি ছাড়িয়ে নেবো একটা একটা করে, কিছুটা চামচ করে ছাড়িয়ে নেবো, যেগুলি চাকুতে হচ্ছে না। ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো। কতগুলি বেরোচ্ছে কত! আহ, সেন্ট কত! গাইস, এই লেবু, গাইস এই বেলটার মধ্যে একটু পানি অ্যাড করে দেবো, সুন্দরভাবে মিশ্রণ করে নেবো বেলটা। আর এই যে বীজগুলো আছে, এই বীজগুলোকে একটু। তো গাইস, এরপর অ্যাড করে দেবো চিনি পরিমাণ মতো। আমি এটাতে প্রায় 3 চামচের মতো চিনি দেবো, প্রায় 3 চামচের মতো চিনি দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গাইস বিট লবণ। বিট লবণের স্বাদটা একটু ভালো আসে। আর এই বিট লবণ দেওয়ার জন্য আমি ছোট্ট চামচটা ব্যবহার করবো। এই যে ছোট্ট চামচটা, এই চামচে 2 চামচ দেবো আমি। 1 চামচ, 2 চামচ রেডি করে নিয়েছি একদম। এটাকে পাত্রতে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ কেমন একদম গাঢ় হয়ে গেছে। তো অবশ্যই একটা কথা বলি, যে এটার মধ্যে যে বীজ, সেই বীজগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে? নাহলে তিতো দিতে হবে। পিস, 2 পিস, বেশি দেবো না, 3 পিস নেবো। 3 পিস এটি আছে, মিশ্রণটি ঢেলে নেবো। তো গাইস, বেলের শরবত রেডি একদম। আইস দিয়ে, দেখতে পাচ্ছ গাইস আইস কেমন ভাসছে। আর ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, তার কারণ হচ্ছে গ্লাসের গায়ে দেখো, দেখুন একদম, মানে কি বলবো, সে বিন্দু বিন্দু জল জমে। তো গাইস, ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো গাইস, পরবর্তী কোনো একটা রেসিপিতে আপনার সঙ্গে আবার দেখা হবে। এই অবস্থা, সবচেয়ে আজকে অবস্থা খারাপ। তো গাইস, রেডি। এবার বেলের শরবত টেস্ট করে নেবো। বিসমিল্লাহ।
আমি এদিকে খেয়ে ঠান্ডা হলে কি হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। চাটা খান। দারুণ আছে, খুব টেস্টি। জানটা জুড়িয়ে গেল। তো গাইস দেখতে পাচ্ছি কি অবস্থা, একদম আজকে অবস্থা বেশি খারাপ। মানে এতটাই ঘাম, মানে এতটা গরম, গরমের জন্য ঘামটা বেশি হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ একদম দুপুর, অর্থাৎ বেলা 2টো বাজছে এখন এই মুহূর্তে। অবশ্যই 2টো একদম ঘড়ি কাটা, আমি মোবাইলে দেখছি, দেখে বলছি 2:12। অর্থাৎ ভিডিওতে করতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য একটু ভিডিওটা করতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক গাইস, তো এই গরমে অস্বস্তিকর ব্যাপার। আর এই গরমে যারা বাইরে রয়েছে তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে এই ধরনের ঠান্ডা পানীয় খেয়ে অন্তত নিজের মন প্রাণটাকে অবশ্যই ঠান্ডা রাখুন, নাহলে খুব বিপদ হয়ে যাবে। তো চলো গাইস, আমার মাথা একদম গরম হয়ে গেছে, আর থাকা যায় না এই রোদে, চ্যানেলে ভিডিওটা করছি। তো চলো গাইস, আর 2টো বরফ রেখেছি, বরফ 2টো মেখে নেবো। চলো 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 দেখাই। এই দেখো, দুখানা বরফ লুকিয়ে রেখেছি গামছার মধ্যে। এবার মোটামুটি একটু স্বস্তি, একটু আরাম। কিচ্ছু করার নাই, নিজেকে সুস্থ রাখতে গেলে অনেক কিছু করতে হবে। যাই হোক, আইস আইস মাথায় না নিলে মাথা গরম হয়েছে, অবস্থা খুবই খারাপ। 2:20 রেকর্ড গরম আজকে, 2:20 বাজছে বেলা, আর আমি এখানে ভিডিও করছি। বুঝতে পারছো গাইস? হ্যাঁ, একটা তো লাইট দরকার, গলা বসে গেছে, আর বের হয়েছে না। হ্যাঁ, মুখ একবারে আঠা হয়ে গেছে। চলো গাইস, এই তো বরফ নিয়েছি, বরফ থেরাপি কিনেছি আমারও, বরফ থেরাপি, সবাই ঠান্ডাও মিলছে। চলো।